আজ সকালটা আমার রান্নাঘর দিয়ে শুরু হয়েছে। আজকে সকালে রান্না করেছি আলু সিদ্ধ ভাত। ভাতের ঘর দিয়ে এসে আমি বিছনাটা গুছাতে চলে এসেছি। মনার বাবা যেহেতু দেরিতে বিছনা ছাড়ে, ঘুম থেকে ওঠে, তাই আমার আর সকালে বিছনা গুছানো হয় না, বেলা হয়ে যায় বিছনা গুছাতে। মনাকে ফ্রেশ করে ওকে একেবারে সকালে স্নান করে দিয়েছি, তারপরে বিছনা তুলে নিয়েছি। বিছনা তুলে মনাকে ভাত মেখে দিয়েছি আর ওর বাবাকে ভাত দিয়ে দিয়েছি। আমি যেহেতু আজকে সকালে ভাত খাবো না, কিছুই খাবো না, তার জন্য মনা একাই আজকে ভাতটা খেয়ে নিয়েছে, ওকে মেখে দিয়েছিলাম। এদিকে ওকে ভাত দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে সবজি বানাতে। আজকে পুঁই শাক রান্না করব, সমস্ত রকম সবজি দিয়ে পুঁই শাক করবো। আমি 5 ফোড়ন দিয়ে আর জিরা আর আদা বাটা দিয়ে পুঁই শাক রান্না করি। অনেকে শুনেছি যে সর্ষে ফোড়ন দিয়ে সর্ষে বাটা দিয়ে পুঁই শাক রান্না করে, কিন্তু আমি কোনোদিন করিনি, কেমন লাগে জানিও না। বলে ভালোই লাগে নাকি, কিন্তু আমি কোনোদিন শুনিও নি। আমি বিয়ের পরেই শুনলাম যে পুঁই শাক নাকি সর্ষে বাটা দিয়ে রান্না করে। তো যাই হোক, আমার পুঁই শাক ওদিকে নুন হলুদ দিয়ে ভালো করে সমস্ত সবজি ভেজে এদিকে মশলাটা দিয়েও কষিয়ে নিয়েছি, আর এদিকে অল্প অল্প করে তারপর পুঁই শাক দিয়ে রান্না করে নিয়েছি ঢেকে। রান্না হয়ে যাওয়ার পর রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির কারণে আমিও সকাল স্নান করে নিই। ওর বাবা বেলায় স্নান করেছে, তাই ওর বাবাই ঠাকুর দিয়েছে আজকে। আর তারপরে দুপুরে আমরা খাওয়া দাওয়াটাও করে নিয়েছি।